আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে বাজার থেকে বেশ কয়েকটা সোনালী মুরগি কিনে আনা হয়েছিল। তাই ভাবলাম আজকে একটা রান্না করে ফেলি। ছোট ছোট আলু দিয়ে আমি আজকে মাংসটা রান্না করে ফেলেছি। যেকোনো মাংসতেই আমার এই ছোট ছোট আলুটা খুব মজা লাগে। মাংস যেহেতু রান্না করেছি, সেহেতু বাসার সবাই বলতেছে ভাত খাবো না মাংসর সাথে। একটু পোলাও রান্না করে দেওয়ার জন্য। তাই আমিও ভাবলাম এখন অনলাইনে ট্রেন্ড যেহেতু চলতেছে পোলাও রান্না করা, তো আমিও না হয় বাসার সবাইকে নিয়ে একটু পোলাও রান্না করে খেলাম। বাসার সবাই আমার মুখে এটা শুনে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি পোলাওই হোক আর পোলাওই হোক যে কোনো একটা রান্না করে দিলেই হবে, কারণ দুটো তো একই জিনিস। এই যে আমাদের নিজেদের ক্ষেতের চালের পোলাও, তাই একটু সামান্য আটালো হয়েছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। কারণ নিজেদের হাতে বোনা সব কিছুই কিন্তু খেতে তার স্বাদ গন্ধ অনন্য হয়। ভালো কোনো খাবার রান্না হলে পরিবারের সবাই মিলে একত্রে বসে মজা করে খাওয়ার মতো অসাধারণ অনুভূতি আর হয় না। তো আজকে আমাদের পরিবারের সবাই মিলে খুব মজা করে খেলাম। এই ছোট ছোট আলু দিয়ে যদি মাংস রান্না হয়, আমি মনে হয় মাংসর থেকে আলুটাই বেশি খাই। জানি না আমার মতো আর কে কে আছে যে মাংস ছেড়ে আলুটা বেশি খায়। আর পোলাওয়ের সাথে তো আমার লেবু আর এই কুচি করা শসার সালাদটা লাগবেই লাগবে। খেতে খেতে ভাবছি এটা আসলে আমি পোলাও রান্না করলাম না পোলাও রান্না করলাম। আমার কাছে মনে হয় যে কোনো শব্দের সঠিক উচ্চারণ করাই হচ্ছে আসল স্মার্টনেস। কোনো শব্দের বিকৃতি করে উচ্চারণ করলে সেটাকে তার স্মার্টনেস বলে না, বরং মূর্খতার পরিচয় দেয়। ধন্যবাদ সবাইকে।